গল্প শুরু হয় গ্রামের তরুণ গাইড রঞ্জনের সঙ্গে, যিনি প্রতিদিন পর্যটকদের সুন্দরবনের মধ্যে ঘুরিয়ে দেখান। সে খুবই সাহসী কিন্তু অতি আত্মবিশ্বাসী। একদিন 3 জন বিদেশি পর্যটক এলেন বাঘ দেখার আশায়। রঞ্জন বলল, বাঘ দেখতে পারলে তোমরা আমায় ডবল টাকা দেবে, ঠিক তো? তারা রাজি হলো। পরের দিন গভীর জঙ্গলে রওনা দিল রঞ্জন তাদের নিয়ে। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ এক অদ্ভুত গন্ধ আর নিস্তব্ধতা। পাখিরাও চুপ। রঞ্জন বুঝলো কিছু একটা ভুল হচ্ছে। ঠিক তখনই ঘন কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো একটা বিশাল আকৃতির রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু এটা কোনো সাধারণ বাঘ না। তার চোখ লাল টকটকে, গায়ে গভীর কাটা দাগ। রঞ্জনের গলা শুকিয়ে গেল। বিদেশিরা চিৎকার করে দৌড়তে লাগলো। কিন্তু বাঘটা হাঁটছিল ধীরে, ঠান্ডা মাথায়, যেন সে জানে তারা পালালেও লাভ নেই। রঞ্জনের মনে পড়ল একটা পুরনো লোকের কথা। এই বাঘটা নাকি এক সময় এক শিকারীর হাতে আহত হয়েছিল। সে শিকারী তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে, কিন্তু বাঘটা মরেনি, বরং তার প্রাণ চলে গিয়েছিল। সে এখন অর্ধেক প্রেত অর্ধেক জন্তু। রঞ্জন এক গাছের উপরে উঠে লুকোলো। কিন্তু সে দেখতে পেল একে একে সে 3 পর্যটককে বাঘটা টেনে নিয়ে গেল জঙ্গলের অন্ধকারে। তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও প্রতি অমাবস্যায় সে এলাকা থেকে শোনা যায় হাড় কাঁপানো গর্জন, আর বাতাসে ভেসে আসে মানুষের শেষ আর্তনাদ।